সকালের ব্রেকফাস্টে নুডলস। তো ছেলে বলে কি যে মা আজকে নুডলস করো, অনেক দিন নুডলস খাইনি। আমার ছেলে পাস্তা নুডলস এগুলো ভীষণ পছন্দ করে। তো আমি একদম সাদামাটা করে বানাই, খুবই সাদামাটা, সেটাই সে মানে ভীষণ পছন্দ করে। আহামরি কিন্তু কিছুই না, জাস্ট পেঁয়াজ, তারপরে তোমার ডিম, আর আমি কিন্তু পেঁয়াজগুলো খুব মোটা মোটা করে কাটি, আমার ছেলে ভীষণ পছন্দ করে। আর হলুদ দেওয়া নুডলস আমার ছেলে পছন্দ করে, তো আমি হালকা করে একটু হলুদ দিয়ে নিই। কালারটা দেখছো কত সুন্দর হয়েছে না বলো? তো ভাবলাম ছেলে খাবে, সবার জন্যই বানিয়ে নিই সকালের ব্রেকফাস্টে নুডলস। তো সবার জন্য দেখো বানিয়ে নিলাম। তবে আমার বর কিন্তু অতটাও পছন্দ করে না, আমরা যেরকম পছন্দ করি ও খুব একটা পছন্দ করে না নুডলস। আমি আমার ছেলে ভীষণ পছন্দ করি। তো এই যে সবার জন্য বানানো হয়ে গেল, এখন সবাইকে দিয়ে দিব। আর একটু উপর দিয়ে সস দিয়ে নিলাম, আমি আমার ছেলের সসটা কিন্তু বেশি খাই। তারপরে গরম গরম চায়ের সাথে নুডলস আজকে সকালের ব্রেকফাস্টে ছিল এটাই। সবাই আমরা তাই খাইছি, আর আমার বর আগেই খাইয়ে নিয়েছে চা, নুডলসটা পরে খাইছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, আর আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক ভালোবাসা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমার দেখে বুঝতে পারছো আমার কিন্তু স্নান ধ্যান কমপ্লিট, মানে অনেকক্ষণ আগে স্নান ধ্যান হয়ে গেছে। আর সকালের ব্রেকফাস্ট তো তোমরা দেখছোই, নুডলস করছিলাম অনেক দিন পর। ছেলে বললো যে মা আজকে নুডলস খাবো, তো আমি বললাম ঠিক আছে নুডলসই করে দিব। তো নুডলস করে দিলাম, আমরা সবাই খাইছি, শুধু আমি মানে আমার ছেলে না, আমিও খাইছি। আর আমার বর যেহেতু ভালোবাসেন, আমার বরকে যেটুকু দিছি এই 2-3 চামচ খাইছে, খায় রেখে দিছে ওইভাবে। আর হচ্ছে ছেলে ওটা খাই নিবে, মানে আগে উঠায় রাখছিল, পরে ছেলে ওটা বললো মা আমি সন্ধ্যায় কোচিং থেকে আসে খাই নেবো। আর জানো আজকে আমার ছেলেটার টানা অনেক পড়া আছে, সে আসবে 4টা 4:30টায় আসবে বাড়িতে। গিয়েছে তোমার হচ্ছে 10:30টায় গিয়েছে, 9টা থেকে একটা করছে, মানে 8:30 থেকে একটা করছে, করে বাড়িতে আসছে খায়ে তারপরে আবার বের হয়েছে, আর আসবে এখন অতটা বেলায়। তো যাই হোক, এখন থেকে শুরু করলাম। আমার ঘরের অবস্থা এখন দেখো এরকম, বুঝতে পারছো, একদম সমস্ত কিছুই গোছানো। এই যে সব গুছানো গাছানো শেষ। আর কালকে তো আমার শখের ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছি, গুছাইছি। এইটা জানো মানে এই 15 দিন 20 দিন যাইতে না যাইতেই একদম পুরা ধুলা দিয়ে মাখামাখি হয়ে যায়। আর এই ঘরটাও আমার একদম গুছায় রাখছি মানে দেখো এই ঘরটা মুছছি কখন, এখন পর্যন্ত টেবিল সরানো হয়নি। আর কালকে যে এই জামা কাপড়গুলো কাচ্ছিলাম, এই যে এগুলো হচ্ছে ভাঁজ করব, এগুলো আজকে বিকালে ভাঁজ করব। আমার মতো কে কে প্রতিদিন জামা কাপড় কাচো অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো প্রতিদিন জামা কাপড় যদি না কাচি জানো, একদম মানে পুরা তোমার ঝুড়ি ভর্তি হয়ে যায়, এরকম একটা অবস্থা। ওই জন্য প্রতিদিন কাচা লাগে, কারণ আমার ছেলে যতবার বাইরে যাবে ততবার তোমার হচ্ছে জামা চেঞ্জ করবে, মানে ঝুড়ির মধ্যে গেঞ্জি খুলে খুলে রেখে দেবে। যদিও আমি বলছি, কারণ ওই এক জামা গরমের মধ্যে পরে কেমন লাগে না। এই যে আলনাটাও দেখো গুছানো আছে মোটামুটি। আলনার না খুব করুণ অবস্থা জানো, ভাঙে গেছে একটা ইয়ে। তো এখন ভাঙাচোরা নিয়ে, ভাঙাচোরার সাথেই আমরা বসবাস করছি, কিচ্ছু করার নাই, মানে এখনো ব্যবহার করা যাচ্ছে সব কিছুই, এখন আমাদের এরকম নড়ভরা হয়ে গেছে, বুঝতে পারলে? আর আজকে একটা বাচ্চা আছে, পাখির খবর দিই তোমাদের, একটা বাচ্চা আছে আর 2টা বাচ্চা নিয়ে চলে গেছে। এর আগে তো বলছিলামই। তো আজকে সকালে আমার বর ভাবছিল আজকেও নিয়ে যাবে, সকালবেলা উঠে দেখবে নাই, কিন্তু সকালে উঠে দেখে না, আর একটা বাচ্চা আছে। তো ওইটার একদম লোমটোম গজায় গেছে। আমার আসলে মনে হচ্ছে কি এই ছোট্ট বাসাতে 3টা বাচ্চা আসছে না, ওই জন্য বোধহয় ওরা মানে বাচ্চা নিয়ে যাচ্ছে, মানে নতুন নতুন জায়গায় রাখছে। এই যে দেখো, ও কালকে দেখো এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, এই জায়গাটা পরিষ্কার করছি সকালে উঠে। আমার ছেলে যে বল রাখছে এখানে, আমি দেখো দুধটা জাল দিয়ে রাখছি, এই তো এটাই। তো ডাক শুনতে পাচ্ছ, ওরা ডাকছে। আর এই যে এদিকে দেখো আমি সবটা চড়াই দিচ্ছি। আর এখন কি করবো জানো, এই যে এদিকে হচ্ছে এই যে মসুরের ডালটা তোমার দিয়ে দিচ্ছি, সমস্ত কিছু ওগুলো দিয়ে দিচ্ছি। তো এখন এটা চড়াবো। আর এখানে এই যে এখানে রুই মাছ ভিজা রাখছি,
তো রুই মাছের একটু পাতলা করে ঝোল করব, আর হচ্ছে মসুরের ডাল করব, আর ডাটা আলু দিয়ে একটু চচ্চড়ি করব। এটাই হচ্ছে আজকের মেনু আমাদের। আর এই যে একটা নেমন্তন্ন আসছে বিয়ে বাড়ির, এই যে দেখো, দেখতে পাচ্ছ বাইরে থেকে রোদটা আসছে তো দেখো, এখন কি সুন্দর লাগছে না? এই যে দেখা যাচ্ছে। তো নিমন্ত্রণ আসছে বিয়ে বাড়ির। তো বিয়ে বাড়িতে মনে হয় যাওয়া হবে না, কারণ ছেলের পরীক্ষা। তারপরে মাকে কার কাছে রাখে দেবো? শুক্রবারে ডেট করছে, শুক্রবারে বিয়ে। তো শুক্রবারটা গেলে পরে তো একদম দোকানপাটও বন্ধ থাকবে। যদি দোকান খোলা থাকতো তাহলে না ওই দাদাদের বলে যেতাম যে মাকে একটু দেখেন, আর খাবার তো দিয়ে যাবো, সেটার ব্যাপার না। কিন্তু মনে হয় যাওয়া হবে না। ভাবছিলাম বৌভাতে যাবো, ছেলেটাও বলছিল মা চলো না কোথাও থেকে ঘুরে আসি, কিন্তু ওর পড়াশোনার এতই চাপ, এখন কোথাও যেতে পারছি না। ও নিজেই যেতে চাচ্ছে বা নিজেই বলে না আমার এখন যাবো না, তাহলে কোচিং বাদ হয়ে গেলে আমার তো এই পড়াটা মিস হয়ে যাবে। এখন বুদ্ধি হয়েছে না, বড় হয়েছে যে একটু, ওই জন্য এখন বোঝে, আগে তো এগুলো বুঝতো না। তো চলো রান্নাটা করে নিই। আর আজকে জানো গরম পড়ছে কিন্তু, 2 দিন মানে বৃষ্টি হওয়ার পর 2 দিন বেশ আরামসে কাটালাম, কিন্তু আজকে সকাল থেকে একদম গরম, বেশ গরম। যাই হোক, ও আরেকটা জিনিস তোমাদের দেখানো হয়নি, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে মোবাইলের জামা কাপড় কেনা হয়েছে। এইটা হচ্ছে কালকে আমার বর নিয়ে এসে দিছে। তো ছিল যেটা সেটা জানো হঠাৎ করে খুলে গেছে। তো কালকে রাত্রেবেলা আমি তো হাঁটতে বের হইনি, কালকে বললাম না একটু খারাপ লাগছিল, খাওয়া দাওয়া করিনি, ভালো লাগছিল না। তো কালকে আর হাঁটতে বের হইনি, তারপর দেখে আমার বর এটা নিয়ে এসে দিল। কেমন হয়েছে মোবাইলের জামা কাপড়, জামা? যাই হোক, মোবাইল কভারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। লাইট কালার তো এই জন্য ভীষণ পছন্দের। আর আমার লাইট কালারের জিনিস যেন খুব মানে বেশি ভালো লাগে, বেশি পছন্দ করি। তবে ডিপ কালারও পছন্দ করি, সময় বুঝে আর কি। তবে দেখবে এক এক সময় এক এক রকম জিনিসের চয়েস হয়। তোমার সব সময় যে একই কালার পছন্দ হচ্ছে, একই ইয়ে পছন্দ হচ্ছে তা কিন্তু না। আমার তো চেঞ্জ হয়, আমার ধরো ফেভারিট রং যেটা থাকে, হয়তো 2-4 বছর পর ওটা চেঞ্জ হয়ে আবার আরেকটা হয়ে যায়, আমার এরকম হয়। হ্যাঁ, পছন্দ করি, কিন্তু আমার মনে হয় কি এই রংটা এখন আমার ভালো লাগছে, এই রংটা আমি কিনবো, আমার এরকম মনে হয়। তোমাদের এরকম হয় নাকি অবশ্যই জানাবে, ঠিক আছে? আমার তো এরকম চেঞ্জ হয় রঙের ব্যাপারে। যেগুলো বেশি পছন্দ করি সেগুলো তো অবশ্যই আছে, কিন্তু তারপরেও কেন জানি মনে হয় মাঝে মধ্যে আমার চেঞ্জ হয় রং। রুই মাছের পাতলা করে একটু ঝোল, এমনি বাটা মশলা দিয়ে, আর হচ্ছে এই যে সালাদ, আর হচ্ছে পাতলা করে মসুর ডাল, এই যে আজকের খাবার। আর সাথে আছে এই যে মাছ ভাজা, আর ডুমুরের তরকারি আছে, ওই জন্য আর অন্য কিছু করলাম না, করতে করতে রেখে দিছি, ওটা দেখাচ্ছি পরে, দাঁড়াও। গুড ইভিনিং সবাইকে। এই তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, আর আজকে সেই দুপুরের পর ওই যে তোমাদের সামনে থেকে গেলাম, খাওয়া দাওয়া অনেক দেরিতে হয়েছে জানো, তোমাদের রান্না দেখালাম না। তো তারপরে এতটাই শরীর খারাপ লাগছিল কি বলবো, খাওয়া দাওয়া তো বন্ধ করে দিয়ে আসে আমি শুয়ে পড়ছিলাম ওষুধ টষুধ খায়ে। তারপরে আমার বর নিজেই নিয়ে খাইয়ে নিছে। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের একটু পরে। আমি এই যে কিছুক্ষণ আগে উঠলাম, আমার বর চা করে নিয়ে আসে দিল, এই যে চা খাচ্ছি। আমি এখনও বিছানা থেকে নামিনি, হঠাৎ করে শরীরটা আমার এত খারাপ হয়ে গেছে কি বলবো, প্রচণ্ড পেট ব্যথা হচ্ছিল। এমনিতেও কালকে থেকে তোমাদের বলছি না একটু শরীরটা খারাপ, কালকে থেকে পেটটা এত পরিমাণে ব্যথা হচ্ছিল, আমি আর শান্তিই পাচ্ছিলাম না। পরে আসে ওষুধ টষুধ খায়ে শুয়ে পড়ছি। তো ছেলেকে আনতে গেল, আমার বর চাটা খাইয়ে ও গেল আনতে। ছেলে আজকে আসেনি, বললাম না অনেক দেরি আছে ওর আসতে, আজকে অনেকটা সময় আজকে বাইরে থাকবে। তো এখন কি দিয়ে চা খাবো জানো, এই যে এটা দিয়ে, বার্গার বোন আনছিল তো ওইটা দিয়েই খাবো। চাটা খাইয়ে দেখি উঠি বিছানা থেকে। আর আজকেও বোধহয় হাঁটতে যাব না, দেখি, ভালো লাগছে না। এদিকে মাথার যন্ত্রণা হচ্ছে, হঠাৎ করে পেটটা ওরকম ব্যথা হচ্ছে, আর মাথার যন্ত্রণা বিশেষ করে আমার এই যে ঘাড়ে। তো যাই হোক, আর রান্না করতে করতে দুপুরে বললাম না, রান্না করতে করতে রান্না এগুলো তো দেখালামই, একটা রান্না চুলার উপরেই ছিল, ওইটা বন্ধ করে রেখে দিছি, ওইটা আর করতে পারিনি। তা আমার বর বলতেছে থাক আর করা লাগবে না, ওইটা ওইভাবেই থাক, রাত্রে করে নিস। ওইভাবেই কড়াইয়ে রেখে দিছি জানো, একদম কিচ্ছু করিনি।
তো চলো পরে আবার আসছি। তো এই যে দেখো ছেলের রাত্রের ডিনার বাইরে থেকে আজকে আনা হলো অনেক দিন পর। ছেলের ইচ্ছা একটু গ্রিল খাবে, তো এখন ছেলে রাতের ডিনারটা করে নিচ্ছে অনেকটা আগেই, কারণ ছেলের মানে ভীষণ খিদা পেয়ে গেছে ওর। তো তখন বললাম না যে রান্না করতে মানে রান্না বন্ধ দিয়ে শরীরটা খারাপ লাগছিল দুপুরে, এই দেখো সেই রান্না এখন করছি। এইভাবেই করার মধ্যেই ভাজিটা রেখে দিয়েছিলাম দুপুরে, করতে করতে খারাপ লাগছিল। পরে আমার বর বলে কি আর রান্না করা লাগবে না, এখন এভাবেই থাক, যা হয়েছে ওইটা দিয়েই খাবো। পরে ডাল মাছ ফ্রিজে একটু তরকারি ছিল ওগুলা দিয়ে খাওয়া হয়েছে। আর এখন না লাগলে ওখান থেকে নিয়ে নিব। আর হচ্ছে এইদিকে আমি এই যে বাসনগুলা মাঝে রাখছি, এগুলো গুছাই আর ওইখানে এই যে ওইখানে আমার ছেলে খাইয়ে ওখানে রাখছে, ওটা মাজা হয়নি। আর এতক্ষণ কি করলাম জানো, এতক্ষণ শাক কাটলাম। আজকে আমার বর 2 রকমের শাক নিয়েছে। আর কি শাক নিয়ে আসছে জানো, আমার মতো একটু মোটা সোটা দেখে নিয়ে আসতে পারতো, আর নিয়ে আসতেছে রুগী শাক। রুগী শাক নিয়ে এসছে, সেই ধরো শাকে হচ্ছে ইয়ে নাই, কি নাই যেন, ভোল্টেজই নাই, গায়ে মাংসই নাই। এই যে এটা নাও, হ্যাঁ মাথা কাটো, মাথাটা কি বলে, যাই হোক তো আমার এই ভাজি হয়ে গেছে। ওই ঘরে যাই, ওই ঘরে পুত্র এসি সারে শুয়ে আছে, মোবাইল দেখছে। বাবা লাইটটা দে, আহ কি শান্তি, যদিও আজকে অত গরম না। এই পুত্র লাইটটা দে, সরি এই ঘরে লাইটটা কাটে গেছে, এই যে লাইটটা এটা কাটে গেছে, নষ্ট হয়ে গেছে, কি আর করা, একটাতে এখন জ্বলুক। তো চলো, আর আজকে জামা কাপড় কিচ্ছু ভাঁজ করতে পারলাম না। এই দেখো পটলগুলো দেখো কত বড় বড়, অনেক বড় বড় পটল নিয়ে আসছিল, এটা দুপুরে নিয়ে আসছিল পটল। তারপরে এই যে করলা নিয়ে এসছে অনেক, ঝিঙে নিয়ে এসছে, আর ওই যে শাক তো কাটে ফ্রিজে রাখছি, ওটা পরে দেখাচ্ছি।